আমি যদি বলি আপনি কি এবার ভোট দিয়েছেন? আহ, না, আমি ভোট দিইনি। এটা ভোট না দেওয়ার মূল কারণটা কি ছিল? আহ, ভোট আমি দেইনি, তবে এই ভোটের জন্যই দীর্ঘ 8 বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা নিবন্ধনের জন্য প্রথম হয়েছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে আমাদেরকে এখন পর্যন্ত নিবন্ধনটা দেওয়া হয়নি। আমাদেরকে নানাভাবে হ্যারাস করা হচ্ছে এবং নানাভাবে আমাদেরকে বিভ্রান্ত করেছেন, জুলুম করেছেন, যার কারণে কিন্তু 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে জাতীয় ইলেকশন হয়েছে সেখানে আমরা অংশগ্রহণ করতে পারিনি। তো আমার নেতাকর্মীরা কিন্তু সব দিক থেকে কিন্তু বিমর্ষ হয়ে পড়েছে এবং তাদের দেয়ালের সাথে পিঠ ঠেকে যাওয়ার কারণেই কিন্তু নানা ধরনের রাজনৈতিক প্রোগ্রাম দিয়েছেন। নির্বাচন কমিশনারের এই তাদের যে নতজানু যে একটা বিষয় রয়েছে এবং তাদের যে এই বৈরী আচরণটা রয়েছে, এই বিষয়ের উপরে কিন্তু আমরা মশাল মিছিল করেছি, প্রেস কনফারেন্স করেছি, গণপদযাত্রা করেছি, অবস্থান কর্মসূচি করেছি। আমরা রাজনৈতিক যত কৌশল ছিল আমরা এগিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে অথেন্টিক কোনো আমরা নিউজ পাইনি পজিটিভ কিছু। তবে আমাদের আগামী 26 তারিখে আমাদেরকে ডেকেছেন হিয়ারিংয়ের জন্য। সেখানে তাদের সাথে কথা বলে আমরা আপনাদেরকে জানাতে পারবো যে তারা অ্যাকচুয়ালি কী করতে চাচ্ছে। দেখুন, আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারেনি। এই আসন্ন যে নির্বাচন ছিল তখনকার সময়, যেটি এখন গত হয়ে গিয়েছে 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনটাকে বানচাল করার জন্য নানামুখী কিন্তু ষড়যন্ত্র ছিল। দেশি বিদেশি মব অনেক কিছু কিন্তু ছিল। আমরা চেয়েছিলাম দেশের মানুষের স্বার্থে, এই সার্বভৌমত্বের স্বার্থে আমরা নিজেদেরকে আত্মবলি দিয়েছি, ত্যাগ করেছি। সেটি হচ্ছে যে আমরা যদি দুর্বার আন্দোলন গড়ে তুলি, সারা বাংলাদেশে একটা জ্বালাও পোড়াও যদি তৈরি হয়, তাহলে সকলে আমাদেরকে একটা ট্যাগ দিবে যে নির্বাচনকে বানচাল করার জন্য এই বাংলাদেশ আমজনগণ পার্টি এমন মেতে উঠেছে। বাংলাদেশের মানুষ, জনগণ এবং সরকারকে আমরা সহযোগিতা করার জন্যই আমরা এর আগে দুর্বার করে আন্দোলন দেইনি। এই বাংলাদেশটা দেখার জন্যই আমাদের রাজনৈতিকভাবে যে পদচারণা, আপনারা আপনাদের সাথে ছিলেন। আমরা কখনো কোনো সরকারি চাকরি বা প্রাইভেট কোনো চাকরিতে কখনোই যুক্ত হইনি, কারণ দেশের স্বার্থে, মানুষের সাথে জীবনকে বাজি রেখে, বন্দুকের নালকে উপেক্ষা করে নালের সামনে দাঁড়িয়েই কিন্তু আমরা সেখানে আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু এখন যে গত তারিখে 12 তারিখ যে নির্বাচন হয়েছে, সকল মানুষ, সকল দলের অংশগ্রহণে যে নির্বাচনটা হয়েছে, এটা দেখেই তৃপ্তি পেয়েছি, তৃপ্তির ঢেকুর তুলেছি। বাট নির্বাচন কমিশনারের যে বৈষম্য আমাদের প্রতি করেছে, এটার জবাব মহান আল্লাহর কাছে তাদের দিতে হবে। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি যে কর্মফল ইহকাল পরকাল দুইকালই ভোগ করতে হয়। ওনাদের জন্য আমরা বিচার আল্লাহর কাছে দিয়ে রেখেছি। আর যদি কখনো আমাদের সুযোগ হয় ওনাদের এই অন্যায়, এই জুলুমকে খতিয়ে আমরা অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। আমি সেই জায়গা থেকে, আমার ঢাকার ভোটার ছিলাম, আমার হাজব্যান্ড উনি ফরিদপুরের ভোটার ছিলেন, যার কারণে পারিবারিক কারণে আপনার ভাইয়া ভোট দিবে বলে তার সাথে চলে গিয়েছি। আমার একটা আক্ষেপ নিয়েই চলে যাওয়াই আর কি। তারা আসলে, তাদের সম্পর্কে একটি কথাই বলবো যে তারা যে আজকে নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে, যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এরকম যে একটা স্লোগান ছিল, তার বাস্তবায়ন হয়েছে 2026 12 ফেব্রুয়ারি। এই দিনটা কিন্তু আমাদের আত্মত্যাগের কারণেই কিন্তু প্রতিষ্ঠা হয়েছে। অতএব যারা বিপ্লবী, যারা এই কাজটা করেছেন, তাদেরকে যেন তারা কখনো ভুলে না যান।